হাতে অনেক বেশি ফ্রি টাইম না থাকলে পুঁতির কাজ করা সম্ভব না। তবে আমার চ্যানেলে পুঁতির কাজের ভিডিওতে ভিউজ বেশি হয়, যার জন্য এই ভিডিওগুলো করা। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। আজকে আর একটা পুঁতির নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে সাদা জামরুল বানিয়ে দেখাবো। তার জন্য এইখানে 8 নম্বর সাদা পৃথিবী পুঁতি নিয়েছি 50 গ্রাম, আর নিয়েছি সবুজ পুঁতি, লাল পুঁতি, আর রক্সুতা নিয়েছি। এই রক্সুতাটা ছিল 50 নম্বর রক্সিতা। এই যে আমি আগে 3টা জামরুল বানিয়ে রেখেছি, আর এখন একটা বানিয়ে দেখাবো। প্রথমে আমি লাল পুঁতি দিয়ে একটা 4-এর ফুল বানাবো, অর্থাৎ 4টা পুঁতি দিয়ে একটা ফুল বানাবো। বাম হাতের রক্সুতায় সবসময় পুঁতি ভরে নিতে হবে, আর ডান হাতের রক্সুতা দিয়ে ক্রস করে নিতে হবে। প্রথম সারি হয়ে গেছে 4টা পুঁতি দিয়ে একটা ফুল। এখন দ্বিতীয় সারি শুরু করব। দ্বিতীয় সারিতে করব 5 পুঁতির ফুল। আগে তো একটা পুঁতি কমন আছে, তার জন্য আর 4টা পুঁতি ভরে নিব, তাহলে 5 পুঁতির একটা ফুল হয়ে যাবে। ভিডিও বোঝার জন্য অবশ্যই ধীরে ধীরে টেনে টেনে দেখতে হবে। এবার সামনের দিকে আর একটা ফুল করব। তার জন্য সামনে থেকে আর এক পুঁতি কমন নিয়ে রক্সুতায় 3টি পুঁতি ভরে নিব, তাহলে 5-এর ফুল হয়ে যাবে। এইভাবে দ্বিতীয় সারি করে নিব। শেষ ফুলটা কিভাবে করব আমি দেখাবো। যে কোনো শাড়ির প্রথম ফুল, মাঝের ফুল আর শেষ ফুল কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন। শেষ ফুলের ক্ষেত্রে সামনে থেকে 2 পুঁতি কমন বাড়িয়ে নিয়ে মোট 3 পুঁতি কমন করব, আর রক্সুতায় এই যে 2টি লাল পুঁতি ভরে নিয়েছি। ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিব, তাহলে 5-এর ফুল তৈরি হয়ে যাবে। এটা কিন্তু দ্বিতীয় সারি শেষ করলাম। এবার সাদা পুঁতির কাজ শুরু। যেহেতু জামরুল, তার জন্য এখন সাদা পুঁতি ভরে নিব। তৃতীয় সারিতেও করব 5-এর ফুল। যেহেতু রক্সুতায় একটা পুঁতি কমন আছে, তার জন্য আর 4টা সাদা পুঁতি ভরে নিব। ডান হাতের রক্সুতা দিয়ে ক্রস করে দিব, তাহলে 5-এর ফুল তৈরি হয়ে যাবে। দ্বিতীয় ফুলের ক্ষেত্রে সামনে থেকে আর একটা পুঁতি বাড়িয়ে কমন নিব, তাহলে রক্সুতায় 2টি পুঁতি কমন হলো, আর বাম হাতের রক্সুতায় 3টি পুঁতি ভরে নিব। এইভাবে পুরোটা লাইন করব। লাইনের শেষটা বলে দিচ্ছি। 3 নাম্বার শাড়ির শেষ ফুলটা করব। মোট রক্সুতায় 3 পুঁতি কমন থাকবে, আর 2টি পুঁতি ভরে নিব, তাহলে 5-এর ফুল তৈরি হয়ে যাবে। তৃতীয় লাইন শেষ হয়ে গেছে। এখন এইভাবে উল্টিয়ে নিব। যদি আপনারা উল্টিয়ে না নেন, তাহলে ওই যে পিছনে যে 3টা জামরুল দেখতে পাচ্ছেন ওই রকম হবে। আমি কিন্তু ওই 3টা থেকে একটু আলাদা রকম বানিয়ে দেখাচ্ছি। জাস্ট এই উল্টানোর পার্থক্যে অন্যরকম জামরুল হবে। ভিতরের দিকে একটু গর্ত, নিচের দিকে। জামরুল কিন্তু দেখতে মূলত ওই রকমই হয়। আমার চতুর্থ লাইন এখন শুরু করব। চতুর্থ লাইন শুরুর ক্ষেত্রে রক্সুতাটি পিছনের দিকে 1 পুঁতি কমন নিতে হবে। পিছনের দিকে 1 পুঁতি কমন নিলে রক্সুতায় মোট 2টি পুঁতি কমন থাকবে, আর 4টি সাদা পুঁতি ভরে নিব। যেহেতু আমি 6-এর ফুল করব, 4 নম্বর সারিতে আমি 6-এর ফুল করব। 4 নম্বর সারির দ্বিতীয় ফুলের ক্ষেত্রে আমি সামনে থেকে 2 পুঁতি বাড়িয়ে কমন নিব, তাহলে 3 পুঁতি কমন হবে, আর 3টি পুঁতি রক্সুতায় ভরে নিব। বাম হাতের রক্সুতায় ভরে নিব, আর ডান হাতের রক্সুতা দিয়ে ক্রস করে দেব। এই যে দেখুন পুরোটা সাইড কত সুন্দর হয়েছে। এভাবে পুরোটা লাইন 6-এর ফুল করব। লাস্টের ফুলটা আমি দেখিয়ে দিচ্ছি। লাস্টের ফুলের ক্ষেত্রে মোট 4 পুঁতি কমন করব, আর 2টি পুঁতি ভরে নিব। ওই যে জামরুলের ওই জায়গাটায় 2টি পুঁতি ভরে নিব। 4টি পুঁতি কমন আছে আমার ওইখানে। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম 4টি পুঁতি কমন আছে, আর 2টি পুঁতি ভরে নিব রক্সুতায়। ভরে নিয়ে ডান হাতের রক্সুতা দিয়ে ক্রস করে দেব, তাহলে আমার চতুর্থ লাইন শেষ হয়ে যাবে। এবার চলে যাব 5ম লাইনে। ভিডিওটি বুঝতে না পারলে অবশ্যই টেনে টেনে দেখবেন। এটা 5ম লাইন শুরু। 5ম লাইনে করব 5-এর ফুল। সামনে থেকে 1 পুঁতি কমন নিয়ে নিব, তাহলে 2 পুঁতি কমন হবে, আর 3 পুঁতি রক্সুতায় ভরে নিব।
বাম হাতের রক্সুতায় ভরে নিব আর ডান হাতের রক্সুতা দিয়ে ক্রস করে দিব, তাহলে 5 ফুল তৈরি হয়ে যাবে। পঞ্চম সারির দ্বিতীয় ফুলের ক্ষেত্রে সামনে থেকে 2 পুঁতি কমন নিয়ে মোট 3 পুঁতি কমন করব আর রক্সুতায় 2টি পুঁতি ভরে নিব, তাহলে 5 ফুল হয়ে যাবে। আমি আবারও বলছি, দ্বিতীয় ফুলের ক্ষেত্রে মোট 3 পুঁতি কমন করে রক্সুতায় 2 পুঁতি ভরে নিব, তাহলে 5 ফুল হয়ে যাবে। আর লাইনের শেষ ফুলটা আমি দেখিয়ে দিব। 3 পুঁতি কমন করে 2 পুঁতি ভরে নিয়ে পুরোটা লাইন করে নিয়েছি। এখন লাস্টের ফুল করতেছি। লাস্ট ফুলের ক্ষেত্রে সামনে থেকে 3 পুঁতি কমন নিয়ে মোট 4 পুঁতি কমন করব আর রক্সুতায় 1টি পুঁতি ভরে নিব। রক্সুতায় মোট 4টি পুঁতি কমন থাকবে আর 1টি পুঁতি ভরে নিলে আমার 5 ফুল তৈরি হয়ে যাবে। এইটা কিন্তু পঞ্চম সারির শেষ ফুল। এই যে দেখুন, এরকম হয়ে গেছে কিন্তু পঞ্চম সারি কমপ্লিট। এখন চলে যাব ষষ্ঠ সারিতে। ষষ্ঠ সারিতে করব 4 ফুল। ষষ্ঠ সারিতে প্রথম ফুলের ক্ষেত্রে প্রথমে 1টা পুঁতি কমন নিয়ে রক্সুতায় 3টি পুঁতি ভরে নিব। দ্বিতীয় ফুলের ক্ষেত্রে 2টি পুঁতি কমন করে রক্সুতায় 2টি পুঁতি ভরে নিব আর লাস্টের ফুলের ক্ষেত্রে সামনে থেকে 2 পুঁতি কমন করে মোট 3 পুঁতি কমন করব আর রক্সুতায় 1টি পুঁতি ভরে নিব। আমার ষষ্ঠ লাইন কিন্তু শেষ হয়ে গেছে। এবার আমি সপ্তম লাইন শুরু করছি, দেখাচ্ছি। সপ্তম সারিতে করব 2 পুঁতি কমন 5 ফুল। এই যে আমি দেখিয়ে দিলাম 2 পুঁতি কমন 5 ফুল। যেহেতু রক্সুতায় 2টি পুঁতি আছে তার জন্য আর 3টি পুঁতি ভরে নিব। এইটা কিন্তু সপ্তম সারির প্রথম ফুল। 2 পুঁতি কমন 3 পুঁতি ভরে নিয়ে 5 ফুল করে দিব। দ্বিতীয় ফুলের ক্ষেত্রে একটু আলাদা। সপ্তম সারির দ্বিতীয় ফুলের ক্ষেত্রে সামনে থেকে 2 পুঁতি কমন নিয়ে মোট 3 পুঁতি কমন করব আর রক্সুতায় 3টি পুঁতি ভরে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে 5 ফুল। সপ্তম সারিতে 5 পুঁতির ফুল তৈরি করব। 2 পুঁতি কমন 3 পুঁতি ভরে নিব প্রথমে, আর পরের ফুল দ্বিতীয় ফুলের ক্ষেত্রে 3 পুঁতি কমন 2 পুঁতি ভরে নিব। আর লাইনের শেষ ফুলটা আমি দেখিয়ে দিচ্ছি। শেষ ফুলের ক্ষেত্রে সামনে থেকে 3 পুঁতি কমন নিয়ে মোট 4 পুঁতি কমন করব আর রক্সুতায় 1টি পুঁতি ভরে নিব। আমি শেষ ফুলটা এখনই দেখাবো। রক্সুতায় 4 পুঁতি কমন থাকবে আর 1টি পুঁতি ভরে নিয়ে ডান হাতের রক্সুতা দিয়ে ক্রস করে দিব, তাহলে আমার সপ্তম সারি কমপ্লিট হয়ে যাবে। জামরুল বানানো কিন্তু খুবই সহজ, জাস্ট হাতে অল্প একটু সময় থাকলেই হবে। সপ্তম সারির শেষে পুঁতি দিয়ে ক্রস না করে আমরা রক্সুতায় গিট দিয়ে দিব। 2টি রক্সুতা গিট দিয়ে দিলে এইখানে ভালো হবে পাতা সেট করতে। রক্সুতা 2টির একটিকে অন্যটির বিপরীত দিকে সেট করে পাতাটায় এবার ঢুকিয়ে দিব, তাহলে পাতাটা ঠিক মাঝ বরাবর সেট হবে। পাতাটা দিয়ে এবার জামরুলটা ধরার জন্য একটা বোটা তৈরি করব। এই বোটাটা বানানোর অনেক সুবিধা আছে। বাচ্চারা ধরেও খেলনার মতো খেলতে পারে, আবার শোপিস হিসেবে ঝুলিয়ে রাখা যায় কোনো জায়গায়, দেখতেও সুন্দর লাগে। বোটা বানানোর জন্য এইখানে আমি 12টা সবুজ পুঁতি ঢুকিয়ে নিয়েছি 2টা রক্সুতায়। এখন একটা ধরার জন্য গোল করে দিব। তার জন্য এইখানে আরও 10টা সবুজ পুঁতি একটি রক্সুতায় ঢুকিয়ে নিয়েছি। আগে 12টা সবুজ পুঁতি কিন্তু ঢুকিয়েছিলাম 2টা রক্সুতায়। এখন 10টা মতো পুঁতি একটি রক্সুতায় ঢুকিয়ে 2টি রক্সুতা দিয়ে শক্ত করে গিট দিয়ে দিব। গিট দিয়ে রক্সুতা কিন্তু কেটে ফেলা যাবে না। 2 দিকে পুঁতির ভিতরে রক্সুতাটা ঢুকিয়ে পুঁতিগুলোকে একটু ঠেলে দিতে হবে, তাহলে সুন্দর মতো রক্সুতাটি সেট হয়ে যাবে। এইখানে রক্সুতাটি কেটে দিলে বা পুড়িয়ে দিলে রক্সুতাটা খুলে যাবার সম্ভাবনা থাকে, তার জন্য গিট দিয়ে পুঁতির ভিতরেই ঢুকিয়ে দিতে হবে। গিট দেওয়ার পরে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে।
বোটাটাও যেমন সুন্দর হয়েছে, জামরুলটাও কিন্তু দেখতে একদমই সত্যিকারের গাছের জামরুলের মতো হয়েছে। পুঁতি দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে এত বেশি সুন্দর দেখা যায় দেখতে, কি আর বলবো, নিজেরা তৈরি না করলে বোঝা যাবে না। তো আপনারা যদি পুঁতি দিয়ে অন্য কোনো জিনিস তৈরির ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের কোনো ভিডিও বানানোর জন্য। তো জামরুলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি রক সুতাটা পুঁতির ভিতর দিয়ে অনেক দূর ঢুকিয়ে নিয়ে চলে এসেছি, তার জন্য এখন কেটে দিব। এই যে জামরুলটা কিন্তু খুবই সুন্দর এসেছে দেখতে। পিছনের জামরুলগুলো কিন্তু আমি উল্টাইনি, তার জন্য ওরকম নিচের দিকে ফুলে আছে, আর এইটা আমি উল্টিয়ে তৈরি করেছি, তার জন্য এরকম হয়েছে। কোনটা বেশি সুন্দর হয়েছে কমেন্টে জানাবেন। আর আশা করছি আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।